Welcome to Sports Live presented by Cool. আপনাদের সঙ্গে আছে আমি সঞ্জনা আইভি। সোমবার ইসলামাবাদে পাকিস্তানের বিশ্বকাপ খেলা না খেলা ইস্যুতে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও পিসিবি চেয়ারম্যান মোহসেন নাকভি। বৈঠক শেষে নাকভি জানান সিদ্ধান্ত আসবে আগামী শুক্রবার অথবা সোমবার। দুদেশের সর্বোত্তম স্বার্থ বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। নিরাপত্তা ইস্যুতে ভারতের টি-20 বিশ্বকাপ খেলতে চায়নি বাংলাদেশ, ফলে বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে হয়েছে টাইগারদের। এই ইস্যুতে শুরু থেকেই সমর্থন জানিয়ে গেছে পাকিস্তান। এমনকি বিশ্বকাপ খেলা না খেলা ইস্যুতে ক্রিকেটারদের সঙ্গেও দেশটির ক্রিকেট বোর্ড বৈঠকে বসেছিল। এবার এই ইস্যুতে সোমবার গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও স্বরাষ্ট্রমন্ত্রী ও পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি। ইসলামাবাদে বাংলাদেশ সময় বিকেল 5টার দিকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পাকিস্তানের গণমাধ্যম কর্মীদের সূত্র মতে জানা গেছে, মহা গুরুত্বপূর্ণ এই বৈঠকে মোহসিন নাকভি প্রধানমন্ত্রীর কাছে আইসিসির ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ তুলে ধরেছেন। তিনি আইসিসির বিরুদ্ধে দ্বিচারিতারও অভিযোগ এনেছেন। নাকভির মতে আইসিসির নিয়ম ভারতের ক্ষেত্রে এক, অন্য দেশগুলোর ক্ষেত্রে আলাদা। সূত্র জানিয়েছে, এই বৈঠকে চেয়ারম্যান নাকভি পাকিস্তান প্রধানমন্ত্রীকে মনে করিয়ে দিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারত পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানালেও আইসিসি ভারতের জন্য বিকল্প ভেন্যু বরাদ্দ করে। অথচ সম্প্রতি বাংলাদেশ ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে চিন্তিত হলেও তাদের নিরপেক্ষ ভেন্যু দেয়া হয়নি, বরং সেই জেরে বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকেই বাদ দেয়া হয়েছে। মোহসিন নাকভি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, পাকিস্তান যদি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় তাহলে দেশটার বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে একই সঙ্গে তিনি এটাও মনে করিয়ে দিয়েছেন, ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানালে ভারতের আর্থিক ও বাণিজ্যিক ক্ষতি আরও বেশি হবে, বিশেষ করে সম্প্রচার ও স্পন্সরশিপ আয়ে। জানা গেছে, বৈঠক শেষে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভির ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, যে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে পাকিস্তান ও বাংলাদেশের সর্বোত্তম স্বার্থ বিবেচনা করেই। বৈঠক শেষে মোহসিন নাকভি তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, এই ব্যাপারের সিদ্ধান্ত আগামী শুক্রবার অথবা সোমবার আসবে। যদিও পাকিস্তানি কিছু গণমাধ্যমের খবর, বিশ্বকাপে অংশগ্রহণের নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি, তবে বয়কট করতে পারে ভারত ম্যাচ। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস। শুরু থেকে বাংলাদেশকে সমর্থন জানিয়ে আসছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড, তবে এখন তাদের কি সিদ্ধান্ত হতে যাচ্ছে সেটা জানতে আরও এক সপ্তাহের মতন সময় লাগতে পারে। তবে সেই সিদ্ধান্তটা দুটো বিষয় আসতে পারে, হয়তো পাকিস্তান ভারতের সঙ্গে খেলবে না, ভারতের সঙ্গে যে ম্যাচটি আছে সেটি খেলবে না, অথবা তারা পুরো বিশ্বকাপটাই বয়কট করতে পারে। এখন দেখা যাক তারা কি সিদ্ধান্ত নেয়। এদিকে বিসিসিআই এর সহসভাপতি কিন্তু কথা বলেছেন, বাংলাদেশ বিশ্বকাপ খেলুক এমনটাই চেয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সম্প্রতি এমন কথা বলেছেন বিসিসিআই এর সহসভাপতি রাজীব শুক্লা। দাবি করেছেন, তারা নাকি বাংলাদেশের নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত করেছিল, তবে পাকিস্তান নাকি বাংলাদেশকে উস্কানি দিয়েছেন এমন যুক্তিও। আমরা চেয়েছিলাম বাংলাদেশ বিশ্বকাপ খেলুক, তাদেরকে পূর্ণ নিরাপত্তা দেওয়ার কথাও নিশ্চিত করেছিলাম, কিন্তু তারা তাদের সিদ্ধান্তে অনড় ছিল। শেষ সময়ে বিশ্বকাপের সূচি পরিবর্তন করা খুবই কঠিন কাজ। এই কারণে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে নিয়েছে আইসিসি। পাকিস্তান বাংলাদেশকে মিথ্যা আশ্বাস দিচ্ছে এবং উস্কানি দিচ্ছে। পাকিস্তানিরা বাংলাদেশিদের সাথে অতীতে কি করেছিল এটা সবাই জানে, আর সে কারণেই দুই দেশ আলাদা হয়েছিল। तो बांग्लादेश को सोचना चाहिए था। বোর্ড সভাপতিকে নিয়ে কিন্তু গতকাল রাত থেকে একটা রুমার চলছিল, তবে সেই রুমারটা আসলে গুজবেই পরিণত হয়েছে। দেশেই আছেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
রোববার একাধিক গণমাধ্যম তার দেশ ছেড়ে চলে যাওয়ার ভুল সংবাদ প্রচার ও প্রকাশ করে। সোমবার বিসিবিতে আম্পায়ার ও ম্যাচ রেফারিদের কর্মশালায় হাজির ছিলেন বুলবুল। সবকিছু ঠিক থাকলে ২৬ জানুয়ারি শুরু হতো বাংলাদেশ দলের বিশ্বকাপ ক্যাম্প। লিটন দাস, তাসকিন আহমেদ, মুস্তাফিজের মননে মস্তিষ্কে থাকতো শুধুই বিশ্বকাপ ভাবনা। লিটন দাস হয়তো প্রথমবার অধিনায়ক হিসেবে বিশ্বকাপে টস করতে নামার পরিকল্পনা করতেন। প্রথম বিশ্বকাপ খেলার আনন্দে রোমাঞ্চিত হয়ে দিন পার করতেন পারভেজ ইমন, সাইফ হাসানরা। তবে সেই সবকিছুই এখন আকাশকুসুম স্বপ্ন, স্বর্ণালী অতীত। বিশ্বকাপ থেকে বাদ পড়েছে বাংলাদেশ, ক্রিকেটাররা এখন ব্যস্ত ভিন্ন কাজে। বাংলাদেশের ক্রিকেটে মাঠের খেলার চেয়ে বাইরের বিষয় সব সময় বেশি আলোচনায় থাকে, যার আরও একটা প্রমাণ মিলেছে রোববার রাতে। দেশের একাধিক মূলধারার গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম ফলো করে সংবাদ প্রকাশ করে অস্ট্রেলিয়া চলে গেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। হয়তো আর ফিরবেন না ঢাকায়, এমন ইঙ্গিত দেওয়া হয়েছিল স্পষ্টভাবেই। কিন্তু সোমবার সকাল ১১টায় বিসিবিতে হাজির ছিলেন বুলবুল। আম্পায়ার্স ও ম্যাচ রেফারিদের কর্মশালায় উপস্থিত ছিলেন বিসিবি বস। শুধু তাই নয়, নিজের অভিজ্ঞতাও বিনিময় করেছেন। অনুষ্ঠান শেষে বের হবার সময় সংবাদকর্মীরা প্রশ্ন করেছিলেন তাকে, আপনি নাকি বিদেশে চলে গেছেন? বিসিবি সভাপতি মুচকি হেসে বলেছেন, আমি তো বিদেশেই আছি, তাই নয় কি? আমিনুল ইসলামের ছোট্ট এই উত্তরেই ছিল অনেক প্রশ্নের কঠোর জবাব। আসলে কি বলবেন? আমি কি বলবো, আপনারা দেখতেছেন না আমি কোথায় আছি। তবে বুলবুল অস্ট্রেলিয়া যাবেন ঠিকই, কিন্তু সেটা বিসিবির দায়িত্ব ছেড়ে নয়, পরিবারের সঙ্গে দেখা করতে। টানা ১.৫ থেকে ২ মাস দেশে থেকে বিসিবির দায়িত্ব সামলানোর পর নিয়ম করেই ১০-১৫ দিনের জন্য পরিবারের সঙ্গে দেখা করতে অস্ট্রেলিয়ায় যান জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারির শুরুর দিকে আবারও হয়তো অস্ট্রেলিয়া যাবেন তিনি, আর সেটা পরিবারকে সময় দিতেই, অন্য কোনো কারণে নয়। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। এদিকে ছাদখোলা বাসে রাজশাহীতে বিপিএল এর ট্রফি নিয়ে রোড শো করল রাজশাহী ওয়ারিয়ার্স। হাজার হাজার সমর্থকের সমাগমে আনন্দে মাতেন ক্রিকেটাররা। প্রতিটি মোড়ে মোড়ে চ্যাম্পিয়ন টিমের সদস্যদের বরণ করে নিতে দেখা গেছে ভক্তদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। পদ্মাপাড়ে ট্রফি জয়ের উৎসব, রাস্তার দুধারে সমর্থকদের উল্লাস, আর ছাদখোলা বাসে হীরকখচিত সেই ট্রফি নিয়ে মাতোয়ারা ওয়ারিয়র্সের ক্রিকেটাররা। রাজশাহীর বাতাসে বাজছে বিপিএল এর শিরোপা জয়ের ধ্বনি। সোমবার সকাল 11:15টায় রাজশাহীতে পৌঁছান ক্রিকেটাররা সহ টিম ম্যানেজমেন্টের সদস্যরা। সেখানে আগে থেকে অপেক্ষা করছিল তাদের বহনকারী কাপ আইতেছে বাড়িতে লেখা বর্ণিল ছাদখোলা বাস। এরপর সেই বাসে উঠে পুরো শহর প্রদক্ষিণ করেন ক্রিকেটাররা। নগরীতে ট্রফি নিয়ে করেছে রোড শো। রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা সমর্থকদের হাত উঁচিয়ে সাড়া দেন শান্ত, তানজিদ তামিম, তানজিম সাকিব, মুশফিক, আকবর আলী সহ টিমের সদস্যরা। প্রতিটি মোড়ে মোড়ে চ্যাম্পিয়ন টিমের সদস্যদের বরণ করে নিতে দেখা গেছে ভক্তদের বাঁধভাঙা উচ্ছ্বাস। রোড শোর একটি অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গেলে সেখানেও দেখা যায় শিক্ষার্থীদের উন্মাদনা। সমর্থকরা বলছে, ওয়ারিয়র্সরা যে সুনাম বয়ে এনেছে তা রাজশাহীবাসীর জন্য গর্বের। জয়ের আনন্দ ভাগাভাগি করে নেওয়ায় তাদের আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান ভক্তরা। সর্বসময় আমি খেলা দেখি, আর রাজশাহী বলতে তো কোনো কথাই হবে না। রাজশাহী আমি অনেক 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 হ্যাপি, অনেক আনন্দিত, অনেক গর্বিত। আমি যদিও বা অন্য এলাকার, কিন্তু আমি এখানে থাকি, এখানে পড়াশোনা করি, তো অবশ্যই রাজশাহীর জয় মানে আমাদের জয়। সবাই খুব ভালো খেলেছে, তারপরে তামিম ভাই 100 করেছে, দেখে ভালোই লাগলো। তারপরে কাপ আসলো, মানে খুব আনন্দ ফিল হচ্ছে। সমর্থকদের মাঝে এমন দিনে গর্বিত বলছেন দলটির অধিনায়ক নাজমুল শান্ত। এদিকে রাজশাহীতেও বিপিএল আয়োজন করা উচিত ভাবনা মুশফিকুর রহিমের। তাদের ভালোবাসা পেয়ে খুবই ভালো লেগেছে, আর আমার মনে হয় যে আমাদের এই চ্যাম্পিয়নশিপের আনন্দটা আরো দ্বিগুণ হয়েছে। আমাদের এই আনন্দটা তাদের সাথে আমরা শেয়ার করতে পেরেছি। শুধু রাজশাহীতে না, রাজশাহী বগুড়া 2 মাঠেই বিপিএল হওয়া উচিত। দর্শক আছে যেভাবে রাজশাহী টিমটাকে এবছর সাপোর্ট করেছেন, এটা অনেক আমাদের মোটিভেটেড করেছে পুরো টুর্নামেন্ট জুড়ে, এবং পাশাপাশি আমরা কাপটা তাদেরকে এনে দিতে পেরেছি, এটা একটা প্রাউডের ব্যাপার। প্রথমবারের মতো বিপিএল এসেই চমক দেখিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। সেই বিজয়টা আলাদা করে স্মৃতিমধুর করে রাখতে রাজশাহীর হাজার হাজার সমর্থকের মাঝে একটা দিন পার করল ওয়ারিয়র্স। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।
শেষ হয়েছে ম্যাচ রেফারিদের নিয়ে বিসিবির 2 দিনের কর্মশালা। সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে এই কর্মশালার শেষ দিন উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ম্যাচ রেফারিদের আরও উন্নত করতে এই কর্মশালার আয়োজন করে ক্রিকেট বোর্ড। এই কর্মশালার নেতৃত্বে ছিলেন বিসিবির আম্পায়ার্স এডুকেশন কনসালট্যান্ট সাইমন টফেল। সবশেষ বিপিএলেও ম্যাচ রেফারি হিসেবে কাজ করেছেন সাইমন টফেল। সেই অভিজ্ঞতাই গণমাধ্যমের কাছে শেয়ার করেছেন অস্ট্রেলিয়ার সাবেক এই আম্পায়ার। বাংলাদেশ থেকে আরও আন্তর্জাতিক মানের আম্পায়ার তৈরির তার লক্ষ্য জানিয়েছেন টফেল। It's been an absolute pleasure to be part of the BPL and to be a match referee in that competition, but also to bring across another umpire coach in Dennis Burns from the ECB, the England and Wales Cricket Board, someone that I've worked with for a long period of time at the ICC and at Cricket Australia. And together as a unit, everyone's involved here because umpiring is everyone's business. We've sought to improve the standard of officiating for BPL, and after that, to conduct a 2-day workshop for the match referees here at the BCB. 26 মার্চ ভিয়েতনামের বিপক্ষে তাদের দেশে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে জাতীয় দলের নতুন এই সূচি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি বাফুফে। সেই ম্যাচ খেলে 31 মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে হামজা সুমিত্রা। সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচের আগে জাতীয় ফুটবল দলকে একটি প্রীতি ম্যাচ খেলানোর জন্য 3টি দেশের সাথে যোগাযোগ করেছিল বাফুফে। কম্বোডিয়া ও পূর্ব তিমুরের যে কোনো একটি দল হবে এমন ঘোষণা আনুষ্ঠানিকভাবে দিয়েছিল বাফুফে। তবে শেষ পর্যন্ত ওই 2 দেশের কোনোটাই হচ্ছে না। প্রীতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভিয়েতনামের সঙ্গে খেলতে কথা অনেকটাই এগিয়েছে। 20 মার্চ শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। 26 মার্চ ভিয়েতনামের বিপক্ষে ম্যাচ হলে ফুটবলারদের আগে ভাগেই ছাড়তে হবে ঢাকা। যদিও ভিয়েতনামের বিপক্ষে ম্যাচ হলে সেটি খেলা অনিশ্চিত হামজা চৌধুরীর। আরও একবার সাফের সভাপতি হওয়ার রাস্তা পরিষ্কার করলেন কাজী সালাউদ্দিন। সাফের বিশেষ কংগ্রেসে বিলুপ্ত করলেন বয়সসীমার বাধা। তবে কঠিন হলো আসন্ন পুরুষ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের আয়োজক হওয়া। আগ্রহ দেখিয়েছে ভুটান ছাড়া সাফের বাকি 6 সদস্য দেশ। যমুনা টেলিভিশনকে থাইল্যান্ড থেকে নিশ্চিত করেছেন সাফ প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন। থাইল্যান্ডের ব্যাংককে শেষ হয়েছে নারী ও পুরুষ দলের সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ। 7 সদস্য দেশের সুবিধার্থে সেখানে আয়োজন করা হয় সাফের বিশেষ কংগ্রেস। কংগ্রেসে আগামী নির্বাচনের জন্য ডিসিপ্লিনারি, এথিক্স কমিটি, অ্যাপিল কমিটি এবং ইলেকটোরাল কমিটির মেয়াদ নবায়ন করা হয়েছে। একই সাথে এশিয়ান ফুটবল কনফেডারেশনের নির্দেশনার আলোকে সাফের গঠনতন্ত্রেও আনা হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংশোধন। সব দেশে যেন স্টেডিয়াম করা হয়, কার কি প্রবলেম আছে এটা দিয়ে ডিটেইলস আলাদা। এবারের সাফের মেগা আয়োজন 2026 পুরুষ সাফ চ্যাম্পিয়নশিপ। চলতি বছর যেটি আয়োজন করতে চায় ভুটান বাদে বাকি 6 দেশ। বাংলাদেশ ছাড়াও আয়োজক হবার দৌড়ে এগিয়ে ভারত, নেপাল ও মালদ্বীপ। সাফ এখনো ডিসিশন নেয়নি কোথায় হবে। আমরা ডিসিশন নিয়েছি যে যেটা আমরা উই উইল আস্ক ফর অ্যাপ্লিকেশন। কোন দেশ করতে চায় তার আগে আমরা জানতে চাবো কি কি ফ্যাসিলিটিস আছে, কোন দেশ কি কি অফার করতেছে। যে অফার করবে তাকে আমরা দিব। সবাই চায়, মালদ্বীপ চায়, নেপাল চায়। ওকে, তাহলে লাস্ট ডেট অফার অ্যাকসেপ্ট করার লাস্ট ডেট কবে ভাই? আরো 2 মাস আছে। বাংলাদেশ আয়োজক যদি হতে চায় ভাই এবং তারা যদি এগিয়ে থাকে তাহলে তো বাংলাদেশ পাবে, তাই না? এগিয়ে থাকলে তো পাবে, কেন পাবে না? সাফের কর্মকর্তাদের বয়স সীমা সংক্রান্ত নিয়মে এসেছে সংশোধন। সাফের সংবিধানে আগে কর্মকর্তাদের জন্য যে নির্দিষ্ট বয়স সীমা ছিল সেটি ধারা 31.5 অনুযায়ী বিলুপ্ত করার বিষয়ে একমত হয়েছে কংগ্রেস। এতে সদস্য দেশগুলো চাইলে আবারও সাফের প্রেসিডেন্ট হতে পারবেন কাজী সালাউদ্দিন। ফুটবলের প্রশাসনিক সংস্কারে গুরুত্ব আরোপ, গত বছরের অডিট রিপোর্ট এবং আগামী বছরের বাজেট নিয়েও আলোচনা করা হয় সভায়। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।
2026 বিশ্বকাপের আগে মার্চে শেষ সময়ের বড় প্রস্তুতিতে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল, যেখানে লুসাইলে স্পেনের বিপক্ষে ফিনালিসিমা ও কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তারা। অপরদিকে যুক্তরাষ্ট্রে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে সেলেসাওরা। বলা হচ্ছে বিশ্বকাপের আগে মার্চের এই ম্যাচগুলোই জানিয়ে দেবে কোন দল কতটা প্রস্তুত আর কোন দল মাঠে নামবে সবচেয়ে ভয়ঙ্কর রূপে। শুরু হয়ে গেছে 2026 বিশ্বকাপের কাউন্টডাউন। শিরোপার বড় দাবিদার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তাই তো শেষ সময়ের প্রস্তুতি সেরে নিতে আন্তর্জাতিক বিরতিতেই মাঠে নামছে দুই দল। আর্জেন্টিনার সামনে এই সময়টা বেশ গুরুত্বপূর্ণ। আগামী 27 মার্চ কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ফিনালিসিমা। দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইউরোপ সেরা স্পেন। 2022 বিশ্বকাপ জয়ের স্মৃতি বিজড়িত লুসাইলে আরও একটি ট্রফি জয়ের স্বপ্ন দেখছে লিওনেল স্কালোনির দল। ফিনালিসিমার পরই আরও একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। 31 মার্চ কাতারের বিপক্ষে মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়নরা। যদিও এখনও নিশ্চিত হয়নি ভেন্যু অথবা সময়, তারপরও বলা হচ্ছে বিশ্বকাপের আগে এটাই হতে যাচ্ছে আলবিসেলেস্তাদের শেষ পরীক্ষা। অন্যদিকে নিজেদের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখছে না ব্রাজিলও। নতুন কোচ কার্লো আনচেলোত্তির অধীনে মার্চে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে সেলেসাওরা। ব্রাজিল ফুটবল কনফেডারেশন জানিয়েছে ম্যাচ দুটো হবে যুক্তরাষ্ট্রের মাটিতেই, যেখানে 26 মার্চ রাত 2টায় ব্রাজিল লড়বে ফ্রান্সের বিপক্ষে আর 1 এপ্রিল সকালে ক্রোয়েশিয়ার সঙ্গে খেলবে ব্রাজিল। ম্যাচ দুটি শেষ হওয়ার পরই ঘোষণা হবে বিশ্বকাপে সেলেসাওদের চূড়ান্ত স্কোয়াড। এদিকে এই ম্যাচগুলোতেই উন্মোচন হবে ব্রাজিলের নতুন বিশ্বকাপ জার্সি। ফ্রান্সের বিপক্ষে তারা খেলবে ঐতিহ্যবাহী হলুদ জার্সিতে, আর নীল জার্সি পরে খেলবে ক্রোয়েশিয়ার সঙ্গে। সাঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। আর এই ছিল আজকে স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।